গাইস এখানে দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে, সানলাইট পড়েছে। দেখতে পাচ্ছেন এখানে পার্কিং, অনেক টুরিস্ট এখানে পার্কিং করেছে। গাইস এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাম ভিউ। এই যে নিচে এইদিকে পাহাড়ি রাস্তা, ওইদিকে দূরে শহর দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর ভিউ, সে লাভা এখান থেকে 4 কিলোমিটার। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন লাভা সিটিটাকে পুরো দেখা যাচ্ছে। বন্ধুরা অ্যাম্বিওক থেকে 31 কিলোমিটার ট্রাভেল করার পর এই যে চা নিয়ে নিলাম। আমি ছবি তুলতে যাচ্ছি কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, ভালোভাবে তুলতে পারছি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? आपको जल्दी पहुंचना है, जल्दी मतलब सेफली पहुंचना है। आप गड़बड़ी नहीं करने का, अगर लेट हुआ तो कोई बात नहीं, लेकिन सेफली जाना, आपको सेफली बताना है। বন্ধুরা এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমি কিভাবে ডামডিম থেকে লোকাল গাড়ি ধরে গরুবাথানে এসেছিলাম এবং গরুবাথানে পিকনিক স্পটগুলো এক্সপ্লোর করে তারপর একজন দাদা আমাকে লিভ দেয় গরুবাথান থেকে অ্যাম্বিওক অব্দি 6.7 কিলোমিটার। তো আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। তো আজকে আমি অ্যাম্বিওক থেকে যাব লাভার দিকে, সেই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি অ্যাম্বিওকের কুলুক রেস্টুরেন্ট থেকে রওনা দিয়েছিলাম। তো সেখানে গুগল ম্যাপে চেক করে নিয়েছিলাম, তো দেখাচ্ছিল অ্যাম্বিওক থেকে লাভা অবধি 31 কিলোমিটার এবং সময় লাগবে বাইকে 1 ঘন্টা। তো অনেক রিকোয়েস্ট করার পর এই দাদাটাকে আমি মানিয়ে নিই এবং 250 টাকার পেট্রোল ভরিয়ে দেওয়ার বিনিময়ে আমাকে লাভায় ছেড়ে দেবে এবং এই দাদাটা চলে আসবে। তো এরকম কথা হয়েছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কার্ভ নিয়েছে, আর সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, তার উপরে মেঘ। আর লাভা মানেই মেঘের দেশ, যেখানে সেখানে মেঘ দেখা যায় কাছে থেকে। আর দেখতে পাচ্ছেন আর ঠান্ডাও কিন্তু প্রচণ্ড নেমে গেছে। গরুবাথানের ওইদিকে মোটামুটি 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে, কিন্তু পাহাড়ের দিকে যতই উপরে উঠছি তাপমাত্রা কমতেই আছে। এখন মোটামুটি 7-8 ডিগ্রি হবে, আর লাভায় পৌঁছতে পৌঁছতে তো 5 ডিগ্রি নেমে যাবে। আর দেখতে পাচ্ছেন 1 কিলোমিটারে কমপক্ষে 10টা কার্ভ নিয়েছে। আর এরকমই হয় পাহাড়ি রাস্তা, যদি সোজা হয় তো সোজা হলে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকে। এখানকার ভূমিরূপটাকে বুঝেই রাস্তা তৈরি করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কত সুন্দর চা বাগান, আর এখানে টুরিস্টের গাড়ি, অনেক টুরিস্ট এখানে ফটো তুলতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর চা বাগানগুলো কিন্তু অনেক সুন্দর, আর এখানকার সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, তার উপরে মেঘ ঢাকা, একদম মেঘলা আকাশ। গাইস এই যে দেখুন এখানে চা বিক্রি করে। হ্যাঁ গাইস এই যে এখানে একটু ফুলের চা বিক্রি করে নিজে বাড়িতে বিক্রি করে, ঠিক আছে। সানলাইট পড়েছে, সানলাইট পড়ার কারণে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, মানে কোটি টাকার ভিউ বলতে পারেন। আর এখানকার মানুষগুলোর জীবনযাত্রাও খুব কঠিন, তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আনতে অনেক দূর দূর যেতে হয়, যেমন অ্যাম্বিওক অথবা লাভা। ভাইয়াটা বলছে এখানে সামনে নাকি পিকনিক স্পট রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, এরকম ভিউ কিন্তু সবসময় দেখা যায় না। আর মাঝে মধ্যে পাহাড়ের গায়ে এরকম রোদ পড়েছে এবং এই এলাকার সৌন্দর্যটাকে আরও অনেক গুণে বৃদ্ধি করেছে। আর এখানে কিন্তু বেশিরভাগই কলকাতা সাইডের ট্যুরিস্ট, মানে 90% বলতে পারেন কলকাতা সাইডের ট্যুরিস্ট এসব এলাকায় আসে। যেহেতু কলকাতা সাইডে পাহাড় নেই, তো তারা পাহাড়কে অত্যন্ত পছন্দ করে। আর দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এরকম ব্যারিকেড বা কী যেন একটা দেওয়া রয়েছে, কি ওটাকে বলে জানি না, যাতে দুর্ঘটনা ঘটলেও গাড়িগুলো সেখানে আটকে থাকে, যাতে নিচে খাদে না পড়ে। আর কার্ভগুলো কিন্তু প্রচণ্ড, মানে কোনোটা 90 ডিগ্রি, কোনোটা 180 ডিগ্রি, কোনোটা 150 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম অ্যাঙ্গেলে কার্ভ নিয়েছে। यहाँ से पत्थर के दिखे लगा गया है बस के बस এখানে দাঁড়াতে পারিস, गाड़ी को खेलने में जाएगा। वो बहुत सारा मैं बोल रहा हूँ कि गाड़ी को खिलौने की तरफ दिख रहा है उधर का गाड़ी। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বাইকার কিন্তু এসেছিল, তো লাভা সাইডে ঘুরেছিল। তো ঘুরে এখন বাড়ি ফিরে যাচ্ছে সমতল এরিয়ার দিকে, শিলিগুড়ি মালবাজার এসব এরিয়ায় দেখতে পারলেন।
আর এখানকার পাহাড়গুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। আর তার সাথে সাথে কোনোখানে রোদ পড়েছে, কোনোখানে ছায়া, এক অমায়িক দৃশ্য। আর সামনে রয়েছে পাথরঘাটির পিকনিক স্পট, এটা খুবই ফেমাস। এবং সেখানে আর কি বর্ষাকালে ঢিপধারা ওয়াটারফল সৃষ্টি হয়। শীতকালে হয় না, শীতকালে যেহেতু জল থাকে না। দেখতে পাচ্ছেন এখানে পার্কিং, অনেক টুরিস্ট এখানে পার্কিং করেছে। অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও দেখতে পাচ্ছি। আর এই সাইডে কিন্তু অনেক কয়টা স্টলও রয়েছে, ফাস্ট ফুড স্টল। বিশাল বড় একটা স্লট রয়েছে। আর বন্ধুরা, এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন, এই পতাকাগুলো কিন্তু আমি প্রায় লক্ষ্য করি যেসব এলাকায় নেপালি থাকে অথবা নেপালি অধ্যুষিত এলাকা। কী কারণে এই পতাকাগুলো সেটা ঠিক জানি না। গাইস স্যার দেখুন ফিনিশিং শট করেছে। ঠিক বিশ বিশ বেশি থাকে। এই যে দেখতে পাচ্ছেন বেশি শট লেগে সব সব ওইদিকে বাইরে আর কি। বন্ধুরা, এই এলাকাটার নাম হচ্ছে পাথরঘাটি, আর এটা পড়ছে কালিম্পং জেলায়। আর একটা কথা আপনাদের বলে রাখি, গরুপাথান এলাকাটা যে পড়ছে ওটা কিন্তু কালিম্পং জেলায়। আমি ভেবেছিলাম হয়তো জলপাইগুড়ি জেলায়, কিন্তু পরে দেখলাম ম্যাপে ওটা কালিম্পং জেলায় পড়ছে গরুপাথান। তো মালবাজার থেকে কিছুটা পেরিয়েই, মানে ডামডিম থেকেই কিছুটা এগিয়েই কালিম্পং জেলা শুরু হয়। আর দেখতে পাচ্ছেন অনেক কার্ভ। আর এখানে কিন্তু রাত্রিবেলা গাড়ি চালানো অনেক রিস্কি, কারণ কোন দিকে কখন গাড়ি আসবে সেটা বোঝা মুশকিল হয়ে যাবে। আর এসব রাস্তায় কিন্তু মাঝে মধ্যে ভাঙাচোরাও রয়েছে, কোনো কোনো জায়গায় মেরামত করা হয়েছে, কোনো কোনো জায়গায় হয়। স্যার ভিউটা দেখুন গাইস, ওই যে অ্যাম্বিয়ক সিটি, ওটা অ্যাম্বিয়ক সিটি। আর এদিকে ইয়েটা আমি গাইস দেখুন তখন ওইদিকে ছিলাম, আস্তে আস্তে হাইট হচ্ছে একদম খারাপ রাস্তা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো কোনো জায়গায় রাস্তা ভেঙে কোনো কোনো দেশে ম্যাপের আকৃতি ধারণ করেছে। আর সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, আর বাড়িঘরও মাঝে মধ্যে দেখা যাচ্ছে। আর অনেক বাইকারকে দেখতে পাচ্ছি, অনেক ফেরিওয়ালা দেখতে পাচ্ছি, বাইক নিয়ে ফেরি করে বেড়াচ্ছে। আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে বোর্ডের মাধ্যমে। আর এখানে এরা হয়তো ফ্যামিলি নিয়ে এসেছে, যে দুজন মহিলা আর ওদিকে দুজন পুরুষ ওইদিকে গেল। আর এসব এরিয়া এক্সপ্লোর করতে গেলে পার্সোনাল গাড়ি হলে খুবই ভালো হয়, আপনার ইচ্ছা মতো করতে পারবেন। গাইস এখানে দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে, ভূমিধস। ল্যান্ডস্লাইডের কারণে দেখুন অনেকটা ইয়ে ভেঙে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, রাস্তার একধারে গার্ডওয়াল দেওয়া রয়েছে। আর আমরা ভিউকে উপভোগ করতে করতে সামনের দিকে এগোচ্ছি। আর দেখতে পাচ্ছেন রাস্তার একধারে বিদ্যুতের খুঁটি, এখানে বিদ্যুৎ সরবরাহ করার জন্য উপর থেকে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যুৎকে। আর যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই দুটো জিনিস বাড়তে আছে, একটা হচ্ছে উচ্চতা, আর একটা হচ্ছে ঠান্ডার প্রখরতা। ঠান্ডাও বাড়তে আছে, আর যত এগোচ্ছি উচ্চতাও বাড়তে আছে। গাইস জাস্ট ভিউটা দেখুন, পুরো শহরটা ওই যে ওইদিকে রয়েছে অ্যাম্বিয়ক, তারপরে গরুবাথান দেখা যাচ্ছে। যে দেখুন গাইস জাস্ট ভিউটা, এখান থেকে লাভা 18 কিলোমিটার। গাইস রোডটা জাস্ট দেখুন, এখানে রোড দেওয়া রয়েছে যাতে দেখতে পারে সবাই কোন দিকে এস কাটিং রোড দেখতে পাচ্ছেন। গাইস এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাম ভিউ। এই যে নিচে এইদিকে পাহাড়ি রাস্তা, ওইদিকে দূরে শহর দেখা যাচ্ছে, ভিউটাও অসাম লাগছে। এই যে গাইস এখানে আসলাম, তো এই ভাইয়াটা ওনাকে আত্মীয় হয় আর কি, রিলেটিভ। এই যে হেলমেটটা দিল, হেলমেটটা পরে নিলাম যেহেতু ওইদিকে চেকিং থাকতে পারে। আর এই যে দেখুন জাস্ট ভিউটা অসাম ভিউ, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড়, এদিকে রাস্তাটা, এই দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, আর তার উপরে মেঘটা চাদরের মতো ঢেকে দিয়েছে পাহাড়টাকে। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর,
আর এগুলো পাথর যদি পড়ে যায় রাস্তায় অনেক বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। আর এখানে যে সবুজ দেখতে পাচ্ছেন এখানে হয়তো কিছু একটা চাষ করেছে, কোনো শাক সবজি কিছু একটা হবে। আর দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কোন দিকে যেতে হবে। আর উচ্চতা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই যে অনেকে এখানে ছবি তুলছে পাহাড়ের। আর দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে বাঁশের ঝোপঝাড়ও দেখা যাচ্ছে আর ছোটো মোটো বাড়ি। আর এইদিকে গার্ডওয়াল দেওয়া রয়েছে যাতে কোনো গাড়ির দুর্ঘটনা ঘটলেও এগুলোতে আটকে যায়, নিচে খাদে না পড়ে যায়, সেজন্য দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সমিটার ইলেকট্রিসিটির। এখানে যা তুমি তো দেখুন এখানেও অসব, এখানে অনেকটা মেঘ মেঘ আছে আর তুমি শহরটাকে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মেঘে ঢেকে গিয়েছে আর মনে হচ্ছে রাত, কিন্তু রাত না, এখন মোটামুটি 2টা বাজে। আর দেখতে পাচ্ছেন একটা ছোট ঝুপড়ি বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর ভিউ। আর এখানে বোর্ড দেওয়া রয়েছে লাভা এখান থেকে 4 কিলোমিটার, আলগাড়া 21 কিলোমিটার, আর কালিম্পং হচ্ছে মাত্র 37 কিলোমিটার, আর রংপো এখান থেকে 51 কিলোমিটার। আপনারা চাইলে পজ করে বোর্ডটা পড়ে নিতে পারেন। আর এখান থেকে লাভা খুবই কাছে। আর এখন মনে হচ্ছে লাভা এসেছে এরকম একটা ভাইব আসছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাইন গাছ, এখানকার সৌন্দর্যটাকে অনেক গুণে বৃদ্ধি করেছে এই পাইন গাছগুলো। আর অনেক উঁচু উঁচু গাছগুলো, আর এই গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়। আর একজন স্থানীয় বলেছিল যে একটা পাইন গাছ দিনে নাকি 4 লিটারের মতো জল শুষে নেয়। তো এখানকার তাহলে বুঝতে পারছেন অনেক পাইন গাছ অনেক জল শুষে নেয় এখানকার মাটি থেকে। আর এখান থেকে 3 কিলোমিটার, আর লাভার খুবই কাছাকাছি চলে এসেছি আমরা। আর প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, হাত পা কাঁপছে, তবুও ভিডিও করছি ব্লগের খাতিরে। আর এখন তো মোটামুটি 2টা বা 2:30 বাজে, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গিয়েছে, যেহেতু এখানে মেঘ সবসময় ঢাকা থাকে। আর লাভা মানেই মেঘের দেশ, এখানে মেঘ লুকোচুরি করে, হাতে ধরতে পারবেন মেঘ কোনো কোনো জায়গা থেকে। এরকম জায়গাও রয়েছে লাভাতে, আমার বন্ধুরা বলেছিল এরকম। তো মাঝে মধ্যে আমার বন্ধুটা স্ট্যাটাস দেয়, তো দেখি অনেক সুন্দর ভিউ, সেজন্য আমি চলে এসেছি লাভায়। লাভায় যাচ্ছি। আর এই দাদাটার প্রেমের কাহিনী শুনতে শুনতেই অনেকটা টাইম কেটে গিয়েছে, বুঝতেই পারিনি, সেজন্য মাঝখানে ভিডিও স্টপ ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার এইদিকে এরকম সেফটি গার্ড দেওয়া রয়েছে যাতে গাড়িগুলো দুর্ঘটনা ঘটলেও কিছু না হয়। আর রাস্তার দুধারে অনেক পাইন গাছ রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন লাভা শহরটা, এই যে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। আর এখান থেকে খুবই কাছে লাভা। আর এখন একটা ভাইব আসছে যেন লাভা এসেছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড অসহনীয় ঠান্ডা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছে। আর এই যে বোর্ডে দেখতে পেলেন এখান থেকে জাস্ট 1 কিলোমিটার মেন লাভা সিটিটা। আর এরকম সিঁড়ির মতো পাকা করে দেওয়া রয়েছে যাতে ল্যান্ডস্লাইড না হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বাইকার এখানে এসেছে লাভাতে এক্সপ্লোর করার জন্য, তারা ফিরে যাচ্ছে সমতল এরিয়ার দিকে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে চেঙ্গে ওয়াটারফল যাওয়া যায়, আর নেওড়াভেলি ন্যাশনাল পার্ক যাওয়া যায় ওই দিক থেকে, ওখানে রেঞ্জ রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিল্ডিং। আর লাভা সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা দিয়ে দিই। লাভার জনসংখ্যা হচ্ছে 2011 জনগণনা অনুসারে 1800+। 2025-এ এর জনসংখ্যা দাঁড়িয়েছে 2000-এর বেশি। আর বন্ধুরা লাভার ধর্মবিশ্বাস সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা দিয়ে দিই। লাভার 60% জনসংখ্যা হিন্দু ধর্মকে অনুসরণ করে, 20% জনসংখ্যা বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে, এবং 14% জনসংখ্যা খ্রিস্টান ধর্মকে অনুসরণ করে, এবং 1.59% জনসংখ্যা ইসলাম ধর্মকে অনুসরণ করে। এই যে দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংটা, এটা হচ্ছে মানিলাখাং মনেস্ট্রি। লাভা যারা ঘুরতে আসেন তারা কমপক্ষে একবার হলেও এই মনেস্ট্রিটা এক্সপ্লোর করে নেন। এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি বা বৌদ্ধ মঠ। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন লাভা সিটিটাকে পুরো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে হিন্দু টেম্পল, এই যে দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের সিম্বল।
ওম। বন্ধুরা, আমি লাভাকে শহর বলবো না, কারণ একটা শহরের জনসংখ্যা কমপক্ষে 5,000 হয়, আর লাভার জনসংখ্যা মাত্র 2,000। আর লাভা হচ্ছে কালিম্পং জেলার একটা গ্রাম পঞ্চায়েত। কালিম্পং জেলায় 3টা ব্লক রয়েছে, কালিম্পং 1, কালিম্পং 2 এবং গরুবাথান। বন্ধুরা, অ্যাম্বিওক থেকে 31 কিলোমিটার ট্রাভেল করার পর এই যে চা নিয়ে নিলাম, লাল চা, এখানে লিকার টিও বলে। আর এটা 10 টাকা কাপ। আর প্রচণ্ড ঠান্ডা, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের ওইদিকে 14-15 ডিগ্রি হবে। এখানে আর কি হাত পা গরম করার পর এদিকে যাচ্ছি উপরের দিকে। এই যে দেখুন, অনেকটা উঁচু রাস্তা, একদম খাড়া রাস্তা। আর এই যে একদম নিচ থেকে উপরে এদিকে উঠে এসেছে। উঠে আসার পর এদিকে হাঁটতে অনেক কষ্ট হয়, কিন্তু কোনো রকম হাঁটা যায়। একদম খাড়া রাস্তা দেখতে পাচ্ছেন। আর এখানকার বাড়িগুলো অনেকটা ইউনিক স্টাইলে তৈরি করা হয়েছে। আমার বন্ধু যে রুমে থাকে ওখানে যাবো এখন। ও ফোন করেছিল, বললো একটু পরে আসবে, তো আমি ভাবলাম একটু ঘুরে নিই। এদিকে ভিউটা তখন অসাম লাগছে। এই যে দূরে পাহাড় আর মেঘগুলো দেখা যাচ্ছে অনেকটা। গাইজ, স্থানীয় একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এই রাস্তা দিয়ে এদিকেও যেতে হবে। এই রাস্তাটায় সোজা যাবো, রাস্তাটা যাতে না ছাড়ি। এই যে দেখতে পাচ্ছেন এলাকাটা অনেকটা খাড়া এলাকা। এই যে এখানে দেখা যাচ্ছে শ্রী শ্রী দুর্গা পূজা, লাভা বাজার। গাইজ দেখুন, এখানে তো পাইন গাছ রয়েছে, পাইন না কি বলে জানি না। এই গাছগুলো কতগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে নিচে রাস্তা, ওইদিকে গাছ দেখতে পাচ্ছেন। এই যে পাইন না কি গাছ বলে এগুলো জানি না। এর আগে অনেক ভিডিওতে দেখেছিলাম, ব্লগে। অনেক খারাপ রাস্তা। এই যে আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে গাছ দেখুন গাছগুলো। গাছ পাহাড়ে ওঠা খুব টাফ, এতটা ঘুরতে হাঁপিয়ে গেলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা খাড়া রাস্তা। আর এই যে এখানে মেন রোড। আর 50 মিটার উপরে উঠতেই হাঁপিয়ে গেলাম শর্টকাট রাস্তা দিয়ে। আর এইদিকে অনেক গাড়ি এসেছে, এখানে পার্কিং করেছে অনেক গাড়ি। আর সামনে অনেক স্টলও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। যে এখানে উপরে যাওয়ার জন্য এখানে টিকিট সম্ভবত 20 টাকা একটা ভ্লগে দেখেছিলাম। আর এখানে আশেপাশে অনেক ফুড স্টলও রয়েছে। এই যে সামনে আই লাভ লাভা রয়েছে। এই যে লাভা, আই লাভ লাভা। আর গাইস, এখান থেকে পুরো লাভা সিটিটার ভিউ দেখা যাচ্ছে। আর এখানকার বাড়িগুলো কত ইউনিক স্টাইলে তৈরি করা। যে নিচে দিয়ে রাস্তা উঠে গেছে। তখন আমাকে একজন বলেছিল এদিকে শর্টকাট আসার জন্য, কিন্তু আমি আসিনি, কারণ অচেনা রাস্তা দিয়ে গেলে কোথাও চলে গেলে আর অসুবিধা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কাছে রয়েছে আই লাভ লাভা, যেটা টুরিস্টদের মেন অ্যাট্রাকশন ছবি তোলার জন্য, ঠিক আছে। তো এটাতে আমি ছবি তুলতে যাচ্ছি, কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, ভালোভাবে তুলতে পারছি না। এভাবেই তুলতে হবে, নাহলে তো রাত ফুরিয়ে সকাল হয়ে যাবে। আর এইদিকে রয়েছে দেখুন, পাইন না কি গাছ বলে জানি না। এর আগে অনেক ব্লগে দেখেছিলাম এই গাছগুলো, সম্ভবত পাইন বা দেবদারু কিছু একটা গাছ হবে, ঠিক নামটা বলতে পারলাম না। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এসেছে, বেশিরভাগই বাঙালি, সবাই বাংলাভাষী। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছের মুড়োগুলো দেখা যাচ্ছে, হয়তো ল্যান্ডস্লাইড বা কিছু একটা হয়েছিল,